ব্যাটারি মূলত অনেকগুলো কোষ আমরা জানি। এখন এই ব্যাটারির ম্যাজিক জানবো। ব্যাটারি তৈরি করা হয় কোষের সমবায়ের মাধ্যমে। কোষ সমবায় ২ প্রকার, সেটা আমরা জানবো। এখন তোমরা চিন্তা করো, ৫টা পেন্সিল ব্যাটারি দিয়ে কি বাসায় ফ্যান চালানো যায়? কিভাবে কোষকে সাজালে সর্বোচ্চ কারেন্ট পাবে? আজ আমরা শিখবো ব্যাটারির সংযোগ, শ্রেণী, সমান্তরাল, মিশ্র, এই ৩ ধরনের সমবায় আমরা জানবো। প্রথমে জানবো শ্রেণী সমবায়। যখন বেশি বিভব দরকার তখন কোষগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করব। যেমন রিমোটে ব্যাটারিগুলোকে শ্রেণীতে যুক্ত করা থাকে। শ্রেণীতে যুক্ত মানে হলো একটা কোষের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্ত যুক্ত হবে, এভাবে পরপর যুক্ত হতে থাকবে। অর্থাৎ তোমরা যদি কয়েকজন বন্ধু চিন্তা করো, তোমার ডান হাত তোমার পাশের বন্ধু বাম হাত দিয়ে ধরে দাঁড়াবে, এভাবে পরপর যদি লাইন ধরে দাঁড়ায় সেটা হলো শ্রেণী সমবায়। কোষেরও ঠিক তেমনি। এখন কোষে কি বস্তুরোধ থাকবে, তড়িৎ প্রবাহের জন্য রোধ যুক্ত করতেই হয় বর্তনীতে। আর কোষের অভ্যন্তরীণ রোধ থাকবে। প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ ছোট আর, বস্তু রোধ মানে কোষের বাইরে রোধ হলো বড় আর। এবং এই যে কোষগুলো শ্রেণীতে যুক্ত করলাম, এক একটা কোষের তড়িৎচালক বল যদি ই হয় আর এন সংখ্যক কোষ যদি শ্রেণীতে যুক্ত করা হয়, এন ই হবে টোটাল তড়িৎচালক বল। কোষের মোট তড়িৎচালক বল এন ই। শ্রেণী সমবায়ে তড়িৎচালক বল বৃদ্ধি পায়। তাহলে এই বর্তনীতে অনেকগুলো কোষ যেখানে যুক্ত, অর্থাৎ ব্যাটারি শ্রেণী সমবায় যুক্ত কোষগুলোর জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহ I সমান হবে এন ই বাই আর প্লাস এন আর। এন মানে কোষ সংখ্যা, ই মানে এক একটা কোষের তড়িৎচালক বল, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স মানেই হলো তড়িৎচালক বল, আর হলো এক একটা কোষের অভ্যন্তরীণ রোধ, আর বড় আর হলো কোষের বাইরে যে একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকবে তার রোধ। তাহলে আমরা আই সমান এনই বাই আর প্লাস এন আর এটা নোট করে রাখবো শ্রেণীতে কোষ যুক্ত থাকলে সেক্ষেত্রে অঙ্কের জন্য। আর শ্রেণীতে কখন আমরা কোষগুলোকে ব্যবহার করব? যখন বহিস্থ রোধের মান সবগুলো কোষের যে অভ্যন্তরীণ রোধ, সেই রোধের চেয়ে যখন বহিস্থ রোধের মান অনেক বড় হয়, তখন আমরা কোষগুলোকে বেশি ভোল্টেজ পাওয়ার জন্য কোষগুলোকে শ্রেণীতে যুক্ত করব। তাহলে মনে রাখবে, বাহ্যিক রোধ মানে বহিস্থ রোধ অনেক বেশি বড় হলে, মান বেশি হলে, তখন আমরা কোষগুলোকে শ্রেণীতে যুক্ত করব, এবং শ্রেণীতে যুক্ত করাই সেরা, শ্রেণীতে যুক্ত করাই ভালো। সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় আমরা কখন ব্যবহার করব? যখন বহিস্থ রোধ ছোট। বহিস্থ রোধের তুলনায় কোষের যে অভ্যন্তরীণ রোধ, সবগুলো কোষের যে অভ্যন্তরীণ রোধ, সেই রোধের মান বেশি, তখন আমরা কোষগুলোকে সমান্তরালে যুক্ত করব। সমান্তরালে যুক্ত করলে ভোল্টেজ বাড়ে না, তড়িৎচালক বল বাড়বে না, একই তড়িৎচালক বলই তৈরি হবে। তাহলে সমান্তরাল সমবায় আমরা কখন যুক্ত করব? যখন বহিস্থ রোধ ছোট, তার তুলনায় বহিস্থ রোধের তুলনায় কোষের অভ্যন্তরীণ রোধ বেশি, তখনই আমরা কোষগুলোকে সমান্তরালে যুক্ত করব। যদি এম সংখ্যক কোষ সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ I সমান হবে এমই বাই এম আর প্লাস আর। দেখো আগের যে শ্রেণীতে তড়িৎ প্রবাহ তার সাথে কিন্তু মিল আছে, শুধু এই কোষের সংখ্যাটা স্মল আর এর সাথে না হয়ে সমান্তরালের সময় ক্যাপিটাল আর এর সাথে হবে, এভাবে মনে রাখবে দুটার পার্থক্য। আর সমান্তরাল সমবায় মানে কি, কোষের ধনাত্মক প্রান্তগুলো সব এক বিন্দুতে আর ঋণাত্মক প্রান্তগুলো থাকবে অন্য বিন্দুতে, তখন সেটাকে বলে সমান্তরাল সমবায়। অর্থাৎ তোমরা কয়েকজন বন্ধুর ডান হাতগুলো যদি একটা বিন্দুতে রাখো, বাম হাতগুলো যদি আরেকটা বিন্দুতে রাখো, তখন সেই সমবায়টাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। এখন বর্তনীতে যদি এমন দেখি যে কোষের ধনাত্মক প্রান্তগুলো একটা বিন্দুতে যুক্ত হয়েছে আর ঋণাত্মক প্রান্তগুলো আরেকটা বিন্দুতে যুক্ত হয়েছে, তাহলে আমরা তড়িৎ প্রবাহ I সমান কি লিখবো? এমই বাই এম আর যোগ আর। এম মানে কোষের সংখ্যা, সমান্তরালে যুক্ত কোষের সংখ্যা, ই মানে
তড়িৎচালক বল, এক একটা কোষের তড়িৎচালক বল। আর মানে কোষের বাইরে যে রোধ, বহিঃস্থ রোধ। আর মানে কোষের অভ্যন্তরীণ রোধ। আই মানে বর্তনীর তড়িৎ প্রবাহ। এভাবে মনে রাখবে। ফোনের যে পাওয়ার ব্যাংক, আমরা ফোনের যে পাওয়ার ব্যাংক ইউজ করো তোমরা, সেইগুলো লিথিয়াম কোষ সমান্তরালে থাকে। তাহলে এটা একটা অবজেক্টিভ। ফোনের পাওয়ার ব্যাংকে লিথিয়াম কোষ সমান্তরালে থাকে, যাতে দীর্ঘক্ষণ ধরে চার্জ দেওয়া যায়, এর জন্য পাওয়ার ব্যাংকে। তাহলে এটা উদাহরণ হিসেবে মনে রাখবে। এবং সমান্তরাল সমবায় তড়িৎ প্রবাহ, এটা মনে রাখবে। এটা নোট করো, খাতায় লিখো। এটা দিয়ে আমরা অঙ্ক করব। এখন দেখো মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে কি? বর্তনীতে কিছু সংখ্যক কোষ শ্রেণীতে থাকবে, কিছু সংখ্যক কোষ সমান্তরালে থাকবে, অর্থাৎ শ্রেণী এবং সমবায় মিলে মিশ্র সমবায় করবে সেটাকে। এখন মনে করো একটা বর্তনীতে n সংখ্যক কোষ শ্রেণীতে আছে, m সংখ্যক কোষ সমান্তরালে আছে। এখন সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি হবে? এখানে যদিও লেখা নাই, তারপর আমি মুখে বলছি, লিখে নাও। n সংখ্যক কোষ শ্রেণীতে, m সংখ্যক কোষ সমান্তরালে যুক্ত করে যদি একটা মিশ্র সমবায় তৈরি করা হয়, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ I m মানে মিক্সড, I মানে তড়িৎ প্রবাহ I আর কি, মিক্সড মানে বোঝানো, মিশ্র বোঝানোর জন্য শুধু I লিখলেও হবে। তড়িৎ প্রবাহ I সমান MNE, MNE ডিভাইডেড বাই MR যোগ NR, এরকম। আচ্ছা, এখন এই মিশ্র সমবায়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার উপায়টা কি? এটা ভর্তি পরীক্ষায় বেশিরভাগ সময় থাকে। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া হবে তখনই যখন MR সমান NR। M মানে সমান্তরালে কতগুলো কোষ যুক্ত আছে, আর মানে বহিঃস্থ রোধ। N মানে শ্রেণীতে কতগুলো রোধ যুক্ত আছে, আর মানে কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে MR সমান NR হলে মিশ্র সমবায়ে কোষের জন্য, মিশ্র সমবায়ের কোষ যদি মিশ্র সমবায়ে থাকে, তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটা ভর্তি পরীক্ষায় খুব আসে। আর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ I ম্যাক্সিমাম সমান কি হবে? 1/√n/m। n মানে শ্রেণীতে যুক্ত কোষ সংখ্যা, m মানে সমান্তরালে যুক্ত কোষ সংখ্যা, অথবা Ne/2r। n মানে শ্রেণীতে যুক্ত কোষ সংখ্যা, E মানে তড়িৎচালক বল, ডিভাইডেড বাই 2r। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ I max সমান Ne/2r অথবা 1/√n/m। এটা আসলে ভর্তি পরীক্ষায় বেশি আসে, নর্মালি বোর্ড পরীক্ষায় খুব কম আসবে। কোশ্চেন যদি কঠিন হয় তাহলে অবজেক্টিভে আসতে পারে। তাহলে আমরা মিশ্র সমবায় কখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো এবং সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত হবে সেটা অবজেক্টিভের জন্য জানবো। আবার আরেকটা জিনিস জানো, এটা ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেল এবং বুয়েটে বেশি আসে, একটু হাই থটের। মনে করো n সংখ্যক কোষ তুমি সাজালাম, কিন্তু ভুলে m সংখ্যক কোষ উল্টা সাজিয়ে দিলাম, তাহলে কি হবে? তখন তড়িৎচালক বল কমে যাবে। শ্রেণীতে যদি n সংখ্যক কোষ থাকে, তার মধ্যে m সংখ্যক কোষ তুমি ভুলে উল্টা সাজাই ফেললা, তাহলে টোটাল তড়িৎচালক বল হবে কি? টোটাল কোষ সংখ্যা n মাইনাস 2m ইন্টু E, এক একটা কোষের তড়িৎচালক বল E। এটা ভর্তি পরীক্ষার জন্য জানবে। তাহলে n সংখ্যক কোষ যদি শ্রেণীতে যুক্ত থাকে, সেখানে m সংখ্যক কোষ যদি ভুল সংযোগ দেওয়া হয়, উল্টো সংযোগ দেওয়া হয়, তাহলে বর্তনীর মোট তড়িৎচালক বল n-2m E। E মানে এক একটা কোষের তড়িৎচালক বল, n মানে টোটাল কোষের সংখ্যা, m মানে উল্টো যুক্ত কোষ সংখ্যা। বুয়েট এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জানবে, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাও আসতে পারে। আজকে আমরা আর আলোচনা করব না, আগামী টপিক্সে কির্শফের সূত্র আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই এই টপিক্সটুকু নিজেরা আবার দেখবে, নিজেরা আত্মস্থ করার চেষ্টা করবে। ভালো থাকবে শিক্ষার্থীবৃন্দ, ভালো রাখবে এই সমাজ।